আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতে সামগ্রিকভাবে আল্লাহ বিয়ের কথা বলছেন। আমি সরাসরি ঢুকে যাচ্ছি আলোচনা। বিয়ের কথা, কিয়ের কথা? বিয়ে লাগাতে কেউ শোনেন নাই আর করেন নাই। কিসের কথা বলেছে? বিবাহের কথা, বিয়ের কথা, স্বাধীন কথা বলেছেন আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ইসলামী শরীয়তের দৃষ্টিতে বিয়ে হচ্ছে নারী পুরুষের মধ্যে একটা বৈধ সম্পর্ক স্থাপনের একমাত্র মাধ্যম। নারী পুরুষের মধ্যে যদি আপনি কোনো সম্পর্ক স্থাপন করতে হয় বৈধভাবে, তাহলে যেতে হবে আপনাকে বিয়ের কাছে। কার কাছে যেতে হবে? বিয়ের কাছে যেতে হবে। কেউ যদি বলে না বিয়ে আমি করব না, লিভ টুগেদার, সাময়িক সময়ের জন্য আমি কাছাকাছি পাশাপাশি থাকবো, তাহলে এটা হয়ে যাবে জেনা। এটা কি হবে? জেনা হবে। তাহলে পারস্পরিক অচেনা এক নারীর সাথে অচেনা এক পুরুষকে আমরণ পর্যন্ত একটা সুনির্দিষ্ট বন্ধনে যিনি বাঁধিয়ে দেন, ওটার নাম হচ্ছে নিকাহ। এটার নাম কি? নিকাহ। আরবিতে বলে নিকাহ, বাংলাতে বলে কি? বিয়ে বা বিবাহ। বিয়ে শাব্দিক অর্থ হচ্ছে কি? দুইটি জিনিসকে একত্রিত করা। এই নিকাহ শাব্দিক অর্থ হচ্ছে দুই জিনিসকে কি করা? একত্র করা। আমার বন্ধুগণ, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব সমাজ, হে মানব গোষ্ঠী, তোমরা শোনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রবের নাম কি? আল্লাহ। বলেন নাম, রবের নাম কি? আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবকে। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা মানুষ থেকে, একজন ব্যক্তি থেকে, একটা আত্মা থেকে। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহকে ভয় করো। এখন একজন মানুষকে একজন মানুষ থেকে লক্ষ কোটি কোটি মানুষকে সৃষ্টি করেছেন, তার একটা ব্যাখ্যা আছে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন আত্মা, একটা মানুষ, পৃথিবীর একমাত্র মানুষ, প্রথম মানুষ, ওনার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম হচ্ছে পৃথিবীর একমাত্র প্রথম মানুষ। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই আদম আলাইহিস সালাম থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। তারপর বলছে আল্লাহ বলছেন মিন নাফসিন ওয়াহিদা, তোমরা সে আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে পৃথিবীর একমাত্র মানুষ হযরত আদম থেকে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আল্লাহ তাআলা সে আদম থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম যখন ছিলেন তিনি একা ছিলেন। তিনি একা ছিলেন। একা একা কি বসবাস করা যায়? বলেন। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করতে হবে। সমাজবাদ। মানুষ যদি ঘরে থাকে, 2-4 জন থাকলেও কোনো রকম বসবাস করা যায়। ঘরের 5 রুমের 4 রুম বাদ আর এক রুম, এক রুমের মধ্যে 2 জন থাকলেও বসবাস করা যায়। এক রুম থেকে একজন বাদ, মাত্র এক রুম একজন, আপনি কি বসবাস করতে ভালো লাগবে? বলবে যে এটা তো মরাই ভালো, আমি মরি না কেন? আমার কোনো মানুষ নাই, সঙ্গী নাই, সমাজ নাই, কিচ্ছু নাই। তাহলে মানুষ হচ্ছে সামাজিক জীব। শুধু তাই না, সঙ্গিনী অভাব করছে না আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পাঁজর থেকে, বাম পাশের পাঁজর থেকে ওনার সঙ্গিনী আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছি, তিনি হচ্ছেন আদম। আর আদম থেকে সৃষ্টি করেছে তার স্ত্রী, অর্থাৎ আমাদের মা। আদমকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী মানে হাওয়া আলাইহিস সালাম থেকে। তারপরে বলছেন মানুষ হয়েছিল তখন কয়জন? 2 জন। প্রথমে ছিলেন কে? আদম আলাইহিস সালাম। তারপর হলো কে? হাওয়া আলাইহিস সালাম, ওনার সঙ্গিনী। এরপর আল্লাহ বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ।
হে মানুষেরা, আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে আমি পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষকে ছড়িয়ে ছিটিয়ে আমি সব জায়গায় আমি বিস্তৃত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই দুইজন থেকে এত মানুষের আবিষ্কার। বলেন আল্লাহু আকবার। স্ত্রী যদি স্বীকৃতি দিতে হয় সেখানে আরেকটা জিনিস লাগবে, সেটার নাম হচ্ছে বিয়ে। সেটার নাম কি? বিবাহ। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বিয়ের কথাই বেশি বলেছেন, যে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের শরিয়া একটা বিষয়, যেটা মানুষের সামগ্রিক জীবনে অবশ্যম্ভাবী, অবশ্যই একজন মানুষের জন্য এটা দরকার। এই বিয়ে কেন করবেন, উদ্দেশ্য কি? বিয়ে আমরা করবো কেন, প্রশ্ন আছে না নাই? বিয়ের প্রশ্ন। বিয়ে আমরা এই জন্যে করবো, বিয়ের মাধ্যমে কি হয় দেখেন, যারা বিয়ে করতে করেন না, যারা নিয়ত করেছেন আমি কোনোদিন বিয়ে করব না, তারা একটু শোনেন বিয়ে আপনি কেন করবেন, না করলে কি হবে, কে করাবে, এগুলো অনেক কথা আছে। এখন আমরা বিয়ে কেন করব? বিয়ের মাধ্যমে সর্বপ্রথম একটা পরিবারের সূত্রপাত হয়। কি হয়? পরিবার। পরিবার যদি আপনি গঠন করতে চান তাহলে বিয়ে করতে হবে। যার কোনো স্ত্রী নেই, তার কোনো বংশই নেই, তার পরিবার নেই, তো প্রশ্ন আসে আমার আব্বা আম্মা না, আপনার আব্বা আম্মার পরিবার আপনি, আপনার পরিবার হবে আপনার স্ত্রী থেকে বিয়ে শাদী করলে, ঠিক কিনা বলুন? তো পরিবার গঠন করতে হলে দরকার আছে কি? বিয়ের দরকার আছে। তাহলে বিয়ে করলে পরিবার সূত্রপাত করা যায়। 2 নম্বর হচ্ছে বংশ বিস্তৃত হয়, বংশ বিস্তার করা যায়। আমার এই সহায় সম্পত্তি, সামাজিক মর্যাদা, আমার এই গাছপালা সম্পদ, এগুলোকে লিড দেওয়ার জন্য আমার স্ত্রী থেকে আমার ঔরসের বংশ লাগবে, আর সেই বংশ বিস্তৃত করতে হলে বিয়ে করতে হবে। তাহলে বিয়ে করলে লাভ হচ্ছে আমাদের পরিবার আমরা পাবো, 2 নম্বর হচ্ছে বংশ বিস্তৃত হবে। এরপরে বিয়ে করলে কি না, এরপরে নবীজি বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা শোনো, তোমাদের যদি কারো শক্তি থাকে, সামর্থ্য থাকে, স্ত্রী চালানোর মতো যদি যোগ্যতা থাকে, ফালিয়াতাজাওয়াজ, তাহলে সে যেন বিয়ে করে নেয়। নবীজি বলছেন, কিছু যুবককে উদ্দেশ্য করে বলছেন, এই যুবকেরা শোনো, তোমাদের মধ্যে যে সক্ষম সে যেন বিয়ে করে। কেননা বিয়ে দৃষ্টিশক্তি এবং যৌনতাকে হেফাজত করে, নিজের দৃষ্টি এবং যৌন শক্তিকে, যৌন কামনা বাসনাকে কি করে? হেফাজত করে, নিয়ন্ত্রণ করে বিয়ের মাধ্যমে, এই পবিত্র বন্ধনের মাধ্যমে। আর যদি বিয়ে করতে সক্ষম না হয় তাহলে সে যেন রোজা রাখে। কি রাখে? রোজা। যিনি বিয়ে করার যোগ্যতা রাখেন না, বিয়ে করতে চান, হয়তো আর কিছুদিন পরে একটু গোছায় আসতেছেন, নবীজি বলছেন তুমি রোজা রাখো, কারণ তোমার মধ্যে যে এখন প্লাবন মাত্রা আছে যৌবনের, সেটাকে নিয়ন্ত্রণ করার একমাত্র মাধ্যম হচ্ছে রমজান। সুবহানাল্লাহ। রোজা রাখলে যৌন শক্তি নিয়ন্ত্রণ রাখে, বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এটা হচ্ছে বিয়ের মোটামুটি উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য কি? কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাক বলছেন, আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন হচ্ছে, তিনি বলছেন আমি তোমাদের জন্য, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি, তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করলাম। আমরা বলবো আল্লাহ কেন আপনি স্ত্রী সৃষ্টি করলেন? একে আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ পাক বলছেন লিতাসকুনু ইলাইহা, যে স্ত্রীর মাধ্যমে তুমি প্রশান্তি লাভ করতে পারো। বিয়ের আরেকটা উদ্দেশ্য, বিয়ে করলে যৌন প্রশান্তি লাভ করা যায় স্ত্রীর মাধ্যমে, ঠিক কিনা বলুন? এটা কোরআনে কারীমের আয়াত, কোরআনে কারীমের সূরাতুর রূমের 21 নম্বর আয়াত। তুমি যদি বিয়ে করো, তোমার এই পবিত্র বন্ধন, পবিত্র স্ত্রীর মাধ্যমে তুমি যৌন যে প্রশান্তি, আত্মতৃপ্তি, তুমি এটাকে লাভ করার বৈধতা দিয়েছেন কে? এটা ছাড়া ভিন্ন কোন প্রক্রিয়ায়, ভিন্ন কোন পদ্ধতিতে তুমি যদি প্রশান্তি লাভ করতে যাও, সেটা বিয়ে হবে না, সেটা গুনাহ হবে, জিনা হবে, সেটা ব্যভিচার হবে, সেটা কলঙ্কিত লাইফ হবে, সেটা ভালো হবে না। এই জন্য এই কাজ করা যাবে।